শুভ সকাল বন্ধুরা। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো আমাদের তো আসেনি আমার বর, তো আমাদের যেহেতু ষষ্ঠী হবে না। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। স্নান করে সবমাত্র উঠলাম, তো একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু জোগাড় করবো ষষ্ঠী। তো গতকাল তো দেখেছি আমরা বের হয়ে গেছিলাম, তেমনভাবে ভিডিও করতে পারিনি। তো কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে আর কি শেয়ার করবো। আর এই ঘরটা কার বলো তো, সেটা হচ্ছে আমার দাদার বৌদিদের। তো ষষ্ঠীতে যদি বৌদিরা বাড়িতে থাকতো বেশি আর কি ভালো হতো। একা একা মা, জেঠি, দিদা সবাই মিলে যাবো ষষ্ঠী করতে। আর আমাদের তো বাড়ির পাশেই ভাই জানো। তো চলো কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাই। বাইরে বেরিয়েই দেখি দিদা চলে এসছে, আর কত রকমের ফল নিয়ে এসছে। তো দিদা, তারপর আবার মাসি তো বাইরে থাকে, বৌদিও বাইরে থাকে, ওরা তো আর বাইরে ষষ্ঠী করতে পারে না। তো সবার ষষ্ঠী আর কি আমাদের বাড়ি থেকে মানে একসাথে আর কি করা হয়, জেঠিমা, মা, দিদাদের সবার একসাথে। আর আমি যে ফলগুলো নিয়ে এসেছি ফলগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি ষষ্ঠী করতে যাওয়ার জন্য। আর সব রকমের ফল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখন আমি রেডি হব, রেডি হয়ে আর কি যাব হচ্ছে আমরা ষষ্ঠী করতে। তার সাথে মা জেঠিমাকেও রেডি করব। তো প্রথমে কিন্তু আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যতই সাজুগুজু করি না মন তো খারাপ থাকে, যেহেতু এটা জামাই ষষ্ঠী, জামাই আসে না। জামাই কী বলো তো, যারা ষষ্ঠীতে আসে মেয়ে জামাই সবাই আসে, আর আমি কিন্তু একাই যাই। তো আমার এখানে মানে সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে আমার ভালো লাগে না কোনো অনুষ্ঠানে। বাবার বাড়িতে গেলে বাবার বাড়ির কাছে আর কি সব রকমের পুজো, তারপরে ষষ্ঠী সব কিছুই হয়, সবার সাথে থাকতে বেশ ভালো লাগে। এটা আমার একটা জেঠুর ছেলের বউ মানে বৌদি, তো বৌদিও এসছে আমাদের সাথে আর কি একসাথেই যাবে। আর সামনেই বাড়ি আমাদের বাড়ির, তো বৌদি বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতেই থাকে। আর এটা হচ্ছে আমার দিদাকে যে শাড়িটা দিয়েছি, দিদাও কিন্তু শাড়িটা পরবো না প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো আমি জোর করাতে আর কি দিদাও শাড়িটা পরে নিয়েছে। আর আগেকার দিনের মানুষ তো মাথায় কাপড় না দিলে ওদের ভালো লাগে না, তো সেই কারণে আগে মাথায় কাপড়টা দিয়ে নিল। তারপর আমার বাবা এখানে লুচি খাচ্ছে, মা কিন্তু ওদিকে লুচি ভাজছে। তো লুচি তরকারি করে রেখে যাবে, আর আমি জেঠিমা সব কিছু আর কি পুজোর জোগাড় করলাম। এখানে দেখো জেঠিমাও শাড়িটা পরেছে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সবাই কিন্তু বেশিরভাগ জেঠির শাড়িটাই বেশি পছন্দ করেছে। আর এই দেখো আমার মা তো কিছুতেই পরবে না, সে আমি জোর জবরদস্তি করার পরে আর কি মা ফাইনালি শাড়িটা পরেছে। আর আমার মা একদমই ছবি ভিডিও কিছুই তুলতে চায় না, যেহেতু আমি বলাতে কেউ না করতে পারে না, সেই কারণে আর কি জোর করে আবার একটু আর কি ক্যামেরার সামনে আর কি নিয়ে এসেছি। আমি কিন্তু ভিডিও বানাই, আমার ফ্যামিলির তেমনভাবে কাউকেই তোমাদের ক্যামেরাতে তেমনভাবে কিন্তু দেখায় না, হালকা পাতলা ক্যামেরাতে চলে আসলে যেটুকু দেখা যায় সেটুকুই। আর আজকে দেখো আমার দিদা, মা সবাইকে আর কি একসাথে একটু ভালো করেই দেখালাম। সবাইকে যদি দেখাতে পারতাম বেশি ভালো হতো। আর এই দেখো আমরাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ষষ্ঠী করতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার গেট, আর ওই যে সামনেই আছে আমাদের ষষ্ঠীতলা ওখানটাতে। আর সবাই গেলে তো অনেক হাসি মজা এই আর কি ঠাট্টা হয়। আর আমাকে শুধু বলবে তুই প্রত্যেক বছর এই জামাই ছাড়া ষষ্ঠী করতে আসিস, তোকে কিন্তু ষষ্ঠী করতে আর কি দেবো না। তো এই যে বৌদিরা এসে পুরো গাছের গোড়ায় বসে রয়েছে, গাছে সব কিছু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়ে। এখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসলেই আর কি ষষ্ঠী হবে। আর ষষ্ঠীটা কিন্তু সবাই সন্তানের জন্যই করে। আর আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম আমি কিন্তু এই ষষ্ঠীতলাতেও আসতাম না, কারণ জানোই তো আমার শাশুড়ি মা যায় না, আর একা একা যাওয়াও হয় না। বাবার বাড়িতে গেছি বলে তাই আমি এই ষষ্ঠীর ভিডিওটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর বলছি ওরা করে নিক, তারপরের বার পুজো হচ্ছে আমরা করব। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই হাসি খুশি বেশ ভালোই আছে, আমাদের ফ্যামিলিতে কোনো মানে অসুবিধা হয় না। কিন্তু কী বলতো, সবারই একটাই টেনশান আমার ছেলেকে নিয়ে। তো সবাই ওই ষষ্ঠী করতে গিয়ে একটাই কথা যে ঠাকুর আমার নাতিটাকে ভালো করে দাও। আর আমি তো সবসময় মা হিসাবে যেটা চাই সেটা তো তোমরা জানোই কি চাইতে পারি। আর আমাদের ঠাকুরমশাইটা দেখেছো কতটা বাচ্চা, আর সবাই কিন্তু ভয়ে ভয়ে আর কি টেনশনেই থাকে আমাকে আর আমার ছেলেকে নিয়ে। মানে সন্তান যদি খারাপ থাকে সব বাবা মারই চিন্তা, আর আমার ছেলের যেহেতু একটু শরীর খারাপ সেই কারণে তো আমরা তো একটু চিন্তায় থাকি। আর আমি যদি চিন্তা করি ভালো না
থাকি সেই জায়গায় আমার বাবা মাও কিন্তু ভালো থাকে না। আমার বাবা মাও সবসময় আমাকে নিয়ে টেনশন করে, টেনশন করতে করতে দুইজনারই আর কি এখন বর্তমানে মানে সুগার ধরা পড়েছে। আর আমার মা তো আমার ছেলেকে মানে এতটাই ভালোবাসে, মানে বলে বোঝাতে পারবো না। নাতি নাতনি সব দাদু দিদিরাই ভালোবাসে, তবু আমার মনে হয় আমার মা যেন আমার ছেলে বলতে একদমই অজ্ঞান। মানে এখানে হচ্ছে ষষ্ঠী হচ্ছে, তো তোমরা দেখো আমাদের ষষ্ঠী কিন্তু এইভাবে গাছের গোড়াতে গিয়েই হয়। তোমরা কে কীরকমভাবে ষষ্ঠী করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মা ষষ্ঠীর কাছে একটাই প্রার্থনা করি সকলের সন্তান সবাই যেন ভালো থাকে। আর এদিকে ষষ্ঠী হচ্ছে আর আমার মনটাও কিন্তু খারাপ হয়ে গেছে। মা বাবার বাড়ি যাওয়ার আগে অনেক আনন্দ থাকে, আর বাড়ি ফেরার কথা ভাবলেই মনে তো অনেকটাই কষ্ট জমে। আমার তো এই ষষ্ঠী হয়ে গেলেই পরের দিন আর কি বাড়ি চলে যেতে হবে। আমি মোটামুটি 3 বছর ইউটিউবে কাজ করছি, এখনও পর্যন্ত এডিটিং করতে পারিনি, সেই কারণে হচ্ছে আর কি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আর ইচ্ছা ছিল ষষ্ঠীর দিন সারাদিনের ভিডিও বানাবো, কিন্তু আমার ফোনে জায়গা খুবই কম থাকে, তা সেই কারণে আর কি কোনো ভিডিওই করতে পারিনি। ছোট্ট ভিডিও শেয়ার করলাম ষষ্ঠী। ওদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে মানে পাকা কলাতে সিঁদুর হলুদ মাখিয়ে গাছে আর কি লেপে দুধ দিয়ে মানে তার উপরে দই বা দুধ ঢেলে দিতে হয়। এটার মানে হচ্ছে মা ষষ্ঠীকে আর কি ঠান্ডা করা। ওদের ষষ্ঠী কমপ্লিট, এবারে আমার মা জেঠিমারা ষষ্ঠী করতে বসে গেছে। আর আমি তো এবার ছেড়ে অঞ্জলি দিতে পারবো না, আমার কাকা শ্বশুর মারা গেছে, শাশুড়ি মা মানা করেছে, তাই আমি আর অঞ্জলি দিইনি। আর ষষ্ঠী করে আসার পরে দেখো সবাই মিলে একসাথে ফল নিয়ে বসে পড়েছি। আর ষষ্ঠী মানেই তো দই মিষ্টি, আর এই দই মিষ্টি ফল মাদের শাড়ি সব কিছুই আর কি আমি নিয়ে এসেছি। জামাই আসেনি তো কি হয়েছে, সমস্ত কর্তব্যটাই আমি করেছি। তোমাদের দাদাভাই আর কি টাকা দিয়ে গেছিলো আমাকে সেখান থেকে। আর এখানে হচ্ছে লুচি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।